আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সকাল সকাল উঠে আমি নিমের পাতা দিয়ে এই যে গরম পানি তুলে দিয়েছি, কাপড় ধুবো, মিশরাতকে গোসল করে দিব। আমি কিন্তু নিমের পাতা পানি দিয়ে গোসল করে দেই। তো আবার মনে করেন বর্ষা গরমের দিন, ওই জন্য নিমের পাতা এই যে গরম করে উতল পাতাল গরম করব, করে একটু দমে থুয়ে কাপড় দিব, মিশরাতকে গোসল করে দিব। তারপরে রান্না বান্না করব। এখানে মাছ ভিজে রাখছি, মাছ কাটবো, রুই মাছ। তো এই তো কলমি শাক খেয়ে এই যে ডাটা গাড়ে দিছি, এই যে কুশ হচ্ছে, সুন্দর হয়েছে। শাকটাকের মধ্যে মিশাল দেওয়া যাবে। তো এই যে পেঁপের গাছটা পেঁপে ধরেছে, আসলে ধরবি কি ফুল এসেছে, তো মনে হচ্ছে মদ্দা, তবুও থাক, মদ্দা গাছও তো ধরে। মরিচের গাছ দিয়েছি, ফুল এসেছে। আমার অ্যালোভেরার গাছ, এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। ওই যে দেখেন আদার গাছ। আনারস খেয়ে আনারসের এটা গাছছিলাম, মুখটা এই যে হয়েছে। আনারস ধরবে কিনা জানি না। এই দেখেন আমার কচুর গাছ হয়েছে উঠানের মধ্যে, বাসার মধ্যে কচুর গাছ। এই যে আমার কচুর ফুল হয়েছে কয়েকটা, আমি শুধু খাবো, এই জন্য তুলতেছি। আমি কোথাও যাওয়া লাগে না, কচুর ফুল মানে আমি কচুর লাল নাই, আমার জন্য খালি তুলছি। আসলে বাসায় তুলে তুলে খাওয়া হয়। তো আজকে দেখবো মুখ নেই কিনা, রান্না করে দেখবো। অল্প কয়েকটা তুলবো শুধু নিজে খাওয়ার জন্য। রুই মাছ ভাজছি, রান্না করবো, তরকারি ভিতর দেবো, আগে ভেজে নিচ্ছি আমি। তারপরে রান্না করবো কচুর লতি, জংলা কচুর লতি। তো মশলা কষে নিচ্ছি, মশলা কষা হয়েছে, কি দিব এই জংলা কচুর লতি। লেবু দিব, কচুর লতি রান্না করছি আমি। আসলে কয়েকটা কচু গাড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে কচুর লতি ছাড়ছে, ভাবলাম যে একটু রান্না করি। ওখান থেকে কচুর ডাল খাওয়া পরে কচুর পাতা, তারপর কচুর ডাঁটাগুলো ভাজি করে খাওয়া পরে মাছ রান্না করি। তো এখনো হয় নাই, খাওয়ার দিকেই, ঝোল আছে এখনো, শুকাই নাই, শুকনো শুকনো করবো, তারপর নামাবো। সেই জংলা কচুর লতি। রান্না বসা দিয়ে মিশ্রাত দিয়ে গোসল করতে গেছিলাম। এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, পটল দিছি, কাঁচকলা দিছি, আলু দিছি, পেঁপে রান্না করলাম। তো এখানে আমি ওই যে আমার বাগানের কচুর পাতা তুলে নিয়েছি, সিদ্ধ করে ভর্তা করব।
সিদ্ধ তুলে দিয়েছি। কচুর লতি যেখান থেকে তুলেছি সেখান থেকে কিন্তু কচুর পাতাও তুলেছি। আর দেখতেই তো পাচ্ছেন, তখন দেখালে মাছ ভুনা করছি, তখন কচুর পাতা ভর্তা করবো। সেই যে কচুর পাতা অবশ্যই সিদ্ধ করলাম। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি ভাজার জন্য, ভর্তা করব। তো দেখেন গাইস, এখানে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন দিয়েছি, এই যে একটু আদাও দিয়েছি, ভেজে নিয়ে ভর্তা বানাবো, কচুর পাতার ভর্তা। তো এখনও হয়নি, কাঁচামরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। এই যে মরিচের খোসা, মরিচের বোটা ফেলে নিলাম, রসুনের খোসা ফেলে নিলাম, পেঁয়াজের খোসা ফেলে এখন ভর্তা বানাবো। এই যে বাটনায় ভর্তা করব, আমি বাটনায় ভর্তা করব। আগে মরিচগুলো আগে একটু হালকা ডলে নেব, তারপরে রসুন পেঁয়াজ দেব। আমি ভর্তা বানিয়ে তারপরে ভাত খাবো, কারণ আমার খুব ইচ্ছে করছিল কচুর পাতা ভর্তা খেতে। দৌড় মেরে তুলে আনলাম আমার বাসার ভিতরেই। আদাটা বাটলাম, আদাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ঘোড়াটা ক্ষয় হয়ে গেছে, এটা রংপুর থেকে কিনে আনছিলাম আমি 2023 সালে। আরেকটা আনতে হবে। ভর্তার মধ্যে একটু তেল দিলাম, একটু ভর্তা তুলে নেব, ভর্তা খাবো। এই যে আমার কচু পাতা ভর্তাটা হয়ে গেল। গাইস, আমার যে ইচ্ছে করছে এই ভর্তাটাতে ভাত খেতে, এমন মজা হয়েছে। ভর্তাতে ভাত খাবো, আর এই যে এই ভর্তাটা নিব। আরো তেল দিলে খুব ঝাল। কচুর লতি, কচু পাতা ভর্তা, এই যে মাছের নিরামিষ, মাছ দিয়ে সবজি করছি। মিস্টার খালি মরিচ নিয়ে এসে দিচ্ছে আর দিচ্ছে। এটা খাই আমি। মরিচ এনে দিচ্ছ আমায়? তুমি খাবে? আল্লাহ হাফেজ সবাইকে।